ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধকে চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের সরকারের পক্ষ থেকে এক দৃঢ় পদক্ষেপের কথা বড় আপডেট হয়ে উঠে এসছে। ইরান খুব স্পষ্ট করে বলেছে যে আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ আক্রমণের বিরুদ্ধে লং টাইম ওয়ারফেয়ার করার লক্ষ্যেই ইরান তার প্রস্তুতি সাজিয়ে রেখেছে। সেই কারণেই নাকি আমেরিকা ইসরায়েলের এই যৌথভাবে ইরানে হামলার বিরুদ্ধে তেহরান পূর্ণ শক্তিতে প্রত্যাঘাতের পথে এখনো হাঁটেনি। বলেছে এই পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রক যেটা জানিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে। এখনো পর্যন্ত তারা সবচেয়ে উন্নত অস্ত্র নাকি ব্যবহার করেনি। অতএব যে যুদ্ধ চলছে সেটা ওই পুরনো মডিউলের যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো রয়েছে এখন নাকি সেইগুলোকে ব্যবহার করা হচ্ছে, যেগুলো অপেক্ষাকৃত কিছুটা হলেও দুর্বল। তাতেও ইরান বলছে যে রেজাল্ট পাচ্ছে তাতে তার উন্নত প্রযুক্তি সম্পন্ন যে সমস্ত মারণাস্ত্রগুলো রয়েছে সেগুলোকে যদি ভান্ডার থেকে বার করে অ্যাপ্লাই করতে থাকে তাহলে তা কিন্তু যে বড় ডিস্ট্রাকশনের আকারের সামনে এই দুই দেশকে দাঁড় করাবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দাঁড় করাবে, এই কথা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। তাই তারা বলেছে আমাদের ওপর এই চাপিয়ে দেওয়া যুদ্ধের জন্য শত্রুরা যা যা পরিকল্পনা করেছে তার চেয়ে বেশি সময় ধরে তা প্রতিরোধ করা এবং আক্রমণ চালানোর ক্ষমতা আমাদের আছে, মানে ওই ইরানের আছে। যুদ্ধের প্রথম দিকেই আমাদের সমস্ত উন্নত অস্ত্র এবং সরঞ্জাম মোতায়েন করার ইচ্ছে এই মুহূর্তে আমাদের নেই, আমরা সেরা অস্ত্র তো ব্যবহারই করিনি। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে যেটা পাওয়া গেছে যে ক্ষেপণাস্ত্রের ইরানের ক্ষেপণাস্ত্রের যে ভান্ডার তার বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময়। ভুলে গেলে চলবে না, দীর্ঘদিন ধরে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্রের রণসম্ভার বাড়ানোর যে কাজ চালিয়ে যাচ্ছিল তা কিন্তু একটা বড় আকারে এসে দাঁড়িয়েছে। তাদের ঝুলিতে এই মুহূর্তে যা খবর 3000টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা কিনা অত্যন্ত উন্নত টেকনোলজি সম্পন্ন। এবং ইরানের এই মারাত্মক সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যা যা রয়েছে তাতে আমেরিকার অস্ত্রাগারে চেয়ে বিশ্বের সবচেয়ে উন্নত এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র তারা সজ্জিত করে রেখেছে, যার মধ্যে রয়েছে আন্তর্মহাদেশীয় পারমাণবিক প্রতিরোধক থেকে শুরু করে উচ্চ নির্ভুলতায় প্রচলিত আঘাত হানার অস্ত্র। আমেরিকাও বলেছে যে তাদের হাতেও নাকি যে সমস্ত অতি উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে তারাও কিন্তু এখনও নাকি সেগুলো ব্যবহার করে। হাইপারসনিক এবং স্টেলথ মিসাইল ইরানের মিসাইলের তালিকায় রয়েছে। ফাতাহ 2 ইরানের প্রথম দেশীয়ভাবে তৈরি হাইপারসনিক মিসাইল, যার গতি 13 থেকে 15 ম্যাক। এগুলি ইসরায়েলের অ্যারো এবং আমেরিকার থর্ডের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে বায়ুমণ্ডলের ভেতর এবং বাইরে উভয় দিকেই চলাচল করতে পারে। এবং এর নকশা করা হয়েছে খেইবার সেকান 1450 কিলোমিটার পাল্লার তৃতীয় প্রজন্মের কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে। এটি অবতরণ পর্যায়ে অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন হয়, বিশেষভাবে জেভিড স্প্লিং এর মতো অত্যাধুনিক বিমান ঢাল এড়াতে এর নকশা তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, দূরপাল্লার যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল এখানে রয়েছে তার মধ্যে 2000 কিলোমিটার পাল্লা, 1500 কিলোমিটারের পাল্লার খরমোসার 4 বা খাইবার, সেজল, ইমাদ, গদর এর মতো অত্যাধুনিক মিসাইলগুলি রয়েছে। নির্ভুল বিশেষায়িত যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে যার মধ্যে হাজ কাসেম, জোলফাঘর, হরমুজ এই সব ক্ষেপণাস্ত্র রয়েছে। এবং আমেরিকার
হাতেও কিন্তু ততোধিক এই ধরনের উন্নত মিসাইলগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে UGM-133 ট্রাইডেন্ট 2 D5, LGM-30G মিনিটম্যান 3, LGM-35 সেন্টিনেল ক্রুজ এবং আকাশ থেকে সারফেস মিসাইল, BGM-109 টমহক, AGM-158 JASSM, AGM-86 BALM, AGM-158C LRASM অ্যান্টিশিপ মিসাইল এবং একাধিক হাইপারসনিক ও উদীয়মান ক্ষেপণাস্ত্র, যার মধ্যে অন্যতম AGM-183A ARRW লঞ্চ র্যাপিড রেসপন্স ওয়েপন, LRHDM লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন সারফেস টু এয়ার, IRISM-161 স্ট্যান্ডার্ড মিসাইল 3 SM-3, MIM-104 প্যাট্রিয়ট থার্ড সহ একাধিক মিসাইল। ফলে বর্তমানে যে যুদ্ধ হচ্ছে, দুপক্ষই নাকি তাদের আসল শক্তিশালী যে সমস্ত টেকনোলজি সম্পন্ন অস্ত্রশস্ত্র সেগুলোর ন্যূনতম ব্যবহার করেনি। সময় যত গড়াবে, আকার আকৃতিতে যত এই যুদ্ধের প্রসার বাড়বে, সময় যত গড়াবে, তত দুপক্ষেরই ঝুলি থেকে যে পরিমাণ উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র ব্যবহার হওয়া শুরু হবে, তাতে যে সাধারণ মানুষের প্রাণ যাবে, সাধারণ মানুষের মৃত্যু যে অনিবার্য হয়ে উঠবে, মধ্যপ্রাচ্য জুড়ে আবার যে প্রাণহানির ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা যে আরও বৃদ্ধি পাবে, এটা কিন্তু বলাই যায়।